নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। আজ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক 1। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান ব্যাচ ওম বিবেস্তা যোগং পুক্তবান হোম বায় বিবেশ মানবে প্রহ মনোরীক্ষা কবেহ বিদেহ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবেশমানকে এই অব্যয় কর্ম সাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এর তাৎপর্য এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকাল সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহের লোকেরা রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমাত্রিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত হতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমার্থকে জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের এই সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, যখন সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্প সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা সংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেশ শোভিতে সকল গ্রহাণং রাজা সমস্ত সুর মূর্তি রসে তেজাযস্য যজ্ঞা ভ্রমতি সংভূতি কালচক্র গোবিন্দ মাদি পুরুষং তমঃ ভজামি। অর্থাৎ ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি শোভিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার অজ্ঞায় কাল চক্রের হয়ে ভ্রমণ করেন সেই আদি পুরুষ গোবিন্দাকে বাস। শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবেশমান সূর্যগ্রহকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহের সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতিক কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করেন, ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি ভগবদ্গীতা প্রকৃতি পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখনিসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাস উল্লেখ পাই। ত্রেতাযুগে এর প্রারম্ভ বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং শ্রীমদ্ ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দ্বাপর যুগ, যার বয়স ছিল 8 লক্ষ বছর এবং তার আগে ছিল ত্রেতা যুগ, যার বয়স ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীতে অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন।
বর্তমানে মনুর আয়ু 30,53,লক্ষ বছর, তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিভীষণকে দান করেন, কারণ বিভীষণ হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত। সমস্ত ক্ষত্রিয়ের ভগবানের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরও মতো পরম তত্ত্ব, জ্ঞান সম্বন্ধিত। এই জ্ঞান অপরিসেয় বৈদিক জ্ঞানকে যথানুরূপভাবেও গ্রহণ করতে হয়। মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড়বুদ্ধির প্রসূত ব্যাখ্যার কলুষমুক্তি অবস্থায় গ্রহণ করতে হয়। প্রকৃত তার্কিকেরা ভগবানের দেয়া শ্রীমদ্ ভগবদ্গীতার ওপর তাদের পণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় শুধু পরম্পরের দ্বারাই, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিভীষণকে দান করেন। বিভীষণ তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।